তোমাকে নিয়ে স্বপ্নের মায়া ভরা থাকে পুত্র মেঘ হয়ে আছি। বলো দ্রৌপদী। না, আমার নাম তুমি মুখে আনবে না। দ্রৌপদী, তোমার চোখে জ্বলছে কামনার আগুন, সেই আগুনে তুমি আমাকে পুড়িয়ে মারতে চাও। দাও দাও, যত পারো ঘৃণার অবস্থার বাক্য বলে জর্জরিত করে দাও এই কন্যের হৃদয়, কিন্তু আমার ভালোবাসাকে তুমি প্রত্যাখ্যান করো না দ্রৌপদী, কারণ আমি যে তোমাকে ভালোবাসি, কিন্তু আমি ঘৃণা করি। অন্তর দিয়ে ভালোবাসি, কিন্তু আমি ঘৃণা করি। জানো সভ্য সমাজে তোমার পরিচয়? আমি মানুষ না, অমানুষ, আমাদের শত্রু, চোরাই মালের কারবারি। জানো তোমার জন্মের ইতিহাস? জানি না, জানি না, আমি জানি না। আমি জানি। কি জানো তুমি? তুমি জানো না, সমাজ বিরোধী গুন্ডা, সভ্য সমাজে আর কোনোদিন জানা থাকে না কর্ম, তাই তো তোমাকে জীবন সঙ্গিনী করি। আমি কখনো আমার স্বপ্নের সমাধি দিতে পারবো না। জল তুমি এখনো দেখনি। আমি বর্ণ পণ্য, অন্নহীন গন্ধহীন পরিচয়হীন সমাজ বিরোধী বর্ণ। তোমার হাত করে ফিরতে চেয়েছিল আলোর চূড়া নয়, কিন্তু ফেরার হলো আবার বর্ণ হারিয়ে যাবে অতল অন্ধকারে। কি করবে তুমি? যা চাইলে পাওয়া যায় না, তাকে জোর করে কেড়ে নিয়ে মেটাবো আমার। যে ভালোবাসার বিনিময়ে পেলাম তীব্র ঘৃণা প্রচন্ড আঘাত, সেই বিষাক্ত ভালোবাসার গলা টিপে এই কর্ণ আমার হয়ে যাবে কলির বিভীষিকা। তোমার অহংকারকে চূর্ণ করে মেটাবো আমার কামনা বাসনা। আমার সামনে থেকে তুই সরে যা।
তোমার সামনে ঝুঁকে দাঁড়াতে। পথের কাটা মারিয়ে কর্ণ তার শিকার তুলে নিয়ে যেতে জানে, কিন্তু আজ তা করবে না। তবে তোকে সাবধান করে দিয়ে যায় অর্জুন, আমার পথ থেকে তুই সরে দাঁড়া। মনে রাখিস দাদা, এক আকাশে দুটো সূর্য থাকে না, থাকতে পারে না। আমি অর্জুন, ওই কর্ণ আমার কিছুই করতে পারবে না। অনেক সাধনা তোমার জন্য তো অপেক্ষা করছিলাম, কারণ অনেক সাধনা করলে দেবতার দেখা পাওয়া যায়, কিন্তু তোমাদের ভালোবাসনি, কারণ আমি যে তোমাকে ভালোবাসি। সত্যি আমি আমার সব কিছু তোমার কাছে সঁপে দিয়েছি। আমি অর্জুন সত্যি তোমাকে ভালোবাসি। ভুল করেছি, ভুল করেছি। আমি একটা বেকার, অত্যন্ত দরিদ্র ঘরে আমার জন্ম। বিধবা মা অন্যের বাড়ি ঝিয়ের কাজ করে, আর দাদা হকারি করে বেঁচে থাকার জন্য লড়াই করছে। আমার মতো বিলাসিতা থাকে না। বিশ্বাস করো, আমি টাকা পয়সা গাড়ি বাড়ি চাই না, চাই না বিপুল ঐশ্বর্যের অধীশ্বরে। ভালোবাসা, শুধু তোমার ভালোবাসা। না দ্রৌপদী, না, এ হতে পারে না, এ অসম্ভব। ভাবে ভাবাবে যৌবনের মন্ত্র খেয়াল রাখো। না গো, এই ভাবা গল্প নয়, আমার দৃঢ় সংকল্প। সব জেনেও তুই হ্যাঁ ভালোবাসি, শুধু তোমাকেই ভালোবাসি আমি। দ্রৌপদী, হ্যাঁ গো হ্যাঁ, ভালোবাসার মালা দিয়েছি, আসার প্রতি অপেক্ষা করবো। আর বলবো, আরে না যেও না দূরে, একলা মন রয় না। কি বলবো বিরহে জ্বালা সয় না। আরে না যেও না
ছেলে ছেলে দাদা বিয়ে করবে বাবা আমি কি মনে দেশে দিকে হতো বাবা দুলাটা কেন কেটে তোর তোর কথা শুনে না আমার মাথা টাকা নেই ঘুরিয়ে গেছিল বসে কেন বাবা চোর ফিরে না তাই তাই গান করতে ইচ্ছা হয়েছে রে পুরো রাস্তা হয়ে গেল রে রাস্তা হয়ে গেল রে বাবা বাবা বিয়া দিতে রে ভগবানের কাছে আমি প্রার্থনা করেছি ঠাকুর আসলে মুখ তুলে দিয়েছেন মুখ তুলে দিয়েছেন আর ভাই দেখতে হবে না দিন রাত আমি ঠাকুরকে ডেকেছি ঠাকুর আমার ভাইদের তুমি মানুষের মতো মানুষ করে দাও ওদের গর্বে আমার দুঃখটা যেন তুলে তোর মতো কর্তব্য পরায়ণ দাদা সংসারে কজন আছে নিজেকে নিঃশেষ করে দিয়ে তুই সব ভাইদের কথা তুমি বলো না জ্ঞান হওয়ার পর থেকে আমি শুধু এইটুকুই জানি তুমি আমার মা দুর্যোধন অর্জুন আমার স্নেহ ছোট ভাই তাই পরমাত্মা ভগবানের কাছে প্রার্থনা করি আমি যেন যুগ যুগ ধরে আমার যুধিষ্ঠিরের মা হতে পারি আশীর্বাদ করো মা পরজন্মে আমি যেন তোমার সন্তান হয়ে পৃথিবীতে আসতে পারি এবার কিন্তু মায়ের একটা অনুরোধ কেন বলছো বলো হাদিস বলো হাদিস তাই যদি মনে করিস তাহলে আমি মায়ের দাবি নিয়ে আদেশ করছি শিখি তুই বিয়ে করে ঘরে লক্ষ্মী নিয়ে আনবি বিকেল হয়ে গেছে মা বিকেল হয়ে গেছে বিকেলে তো আর ভোরে আমি তুমি দুঃখ করো না তোমার জন্য আমি আমার ভাই দুর্যোগ দিয়েছি ঘরে লক্ষ্মী আনবো আর বৌমাকে কখন তুমি হবে আনন্দে আত্মহারা হ্যাঁ মা কিছুই নেই না আছে ভালো রাস্তাঘাট না আছে ভালো সোসাইটি নাথিং নাথিং কিচ্ছু নেই ও ডার্লিং আমি হাঁটতে পারছি ডোন্ট ওয়ারি এই তোমার বাড়ি ও মাই গড বাড়ি না খাটাল
আরে বাবা, আমার কি চাই মানে? আচ্ছা, কোনো চিন্তা নেই মা, আমাদের ঘরে ছেলে ঘরে ফিরে এসেছে। তোর বলবে না আমার দুধখানে দস্তাত হয়ে গেছে ভাই, দস্তাত হয়ে গেছে। এই মতো হইলে কে রে ভাই? আমার ওয়াইফ, আমার স্ত্রী দাদা। তুই বিয়ে করেছিস? যুধিষ্ঠির, যুধিষ্ঠির, তোর চোখে বলছে, তোর চোখে বলছে। মনে হচ্ছে আপনি আকাশ থেকে বললেন উপযুক্ত ছেলেমেয়েরা বিয়ে করবে, এটা আশ্চর্যের কি আছে? তুই কি করলি? কি দাদা, তোদের লেখাপড়া শিখিয়ে আজকে মানুষের মতো মানুষ করেছি। সেই আগে কিনা তুই যেন আমার প্রচুর করে করলি না। সময় পেলাম না মা। এই অভাবী বাড়ির কথা একবারও তোর মনে পড়লো না? না মানে কেন আচরণ ভেঙে দিবি? আচরণ ভেঙে দিলে আমার স্বপ্নের প্রাসাদ কেন আঘাত দিলি? বল, কে করলো ভাই? পুরো ডায়েরি মুড়ি, তোর এত বড় সাহস হয় কি করে আমার সামনে আমার স্বামীর গায়ে হাত তোলা? একটা কথা মনে রাখবে, গুরুত্ব ছিল আজ আপনার ছেলে, এখন থেকে শুধু আমার স্বামী। ভুলে যাবো বাবা, আমি আপনাকে যে নানা মানলে পাওয়া যাবে। তোমাদের কাছ থেকে আমি কোনো জ্ঞান নিতে চাই না। আমি আমাদের উচ্চধানকে মনের মতন করে নিয়েছি। আমি যা দেবো দুর্যোধনকে তুমি ক্ষমা করো মা, তুমি তো সংসারের বড় বৃক্ষ, তোমাকে তো অনেক ঝড়-ঝঞ্ঝা সহ্য করতে হবে মা। তোমাকে অনেক অনাশ্রয়কে আশ্রয় দিতে হবে। তোমার তোমার কি সন্তানের উপর অভিমান করা সাজে মা? সাজে না মা, সাজে না। যুধিষ্ঠির, তুই কি কেন কেন বল, কেন এমনি করে? এই ইডিয়েট, আর কতক্ষণ আমাকে এইভাবে বাইরে বের করিয়ে রাখবে? বৌমাকে তুমি বরণ করে ঘরে তুলে নাও। বৌমাকে ঘরে লক্ষ্মীর অমর্যাদা হলে সংসারের অমঙ্গল। না ওই সময় কোনো প্রয়োজন নেই। তাছাড়া তো ব্যাডমিন্টনের কালচার আবার ভানুমতি বইটা পছন্দ করে। আচ্ছা, আমি বুঝতে পারছি না এই পুরো চাষা আর এই পুরি ডাইনিটা এত ভয় করার কি আছে? তুমি একজন গভর্নমেন্ট সার্ভিস হোল্ডার, তুমি নিজে যেটা ভালো বুঝবে তুমি সেটাই করবে। আর এরা তোমার কে? আর এদের সঙ্গে তোমার কিসের সম্পর্ক? রক্তের সম্পর্ক। আমাদের ছোট ভাই অর্জুন। আমি তো ভাবতেই পারছি না এই নোংরা পরিবেশে তোমার মতো একটা সোনারে জন্ম হলো কি করে? মাকে যেমন করে জন্ম নেয় পদ্ম ফুল। অপূর্ব। যুধিষ্ঠির মণ্ডলের সারা জীবনের আত্মত্যাগ তুমি এক নিমেষে ভাই, মা আজকে তুল্যবর্তার চিল্লি করে করে তোরা সংসারটাকে ভাঙতে শহর থেকে সুন্দরী শিক্ষিতা বউ হয়ে গেছে। চোখে রঙিন চশমা, চোখে আধুনিকতার লাল রং রেখে শাশুড়িকে বলছে বুড়ি, শাশুড়িকে বলছে চাষা। যাও তো থানা ছিল মিঠাই তোমাদের কাছে ভদ্রতার আশা। তুমি আমাকে এখানে অপমান করার জন্য এখানে এনেছো? মনে রেখো, আমার বাবা তোমাকে নগদ 10 লক্ষ টাকা দিয়ে তোমাকে কিনে নিয়েছে। তোমার বইয়ের হাতে তাই না? চিৎকার করো না, কারণ তোমার দাম দেখো 10 লাখ টাকা। অর্জুন, মা, তোমরা চুপ করো মা, তোমরা চুপ করো। ঈশ্বর, বৌমাকে তুমি দাও, আবার আমাদের এই ঘরের সংসারে শান্তি ফিরে আসবে মা, শান্তি ফিরে আসবে। ভানুমতি যে এবারে বউ হয়ে এসেছে
তা আমাদের 14 পুলিশের ভাগ্য হলো। তুমিও শোনো না কমেন্টটা। কাশ্মীর থেকে আপেল গাছের চারানে এই বাংলার মাটিতে বসালে আপেল হয়তো ধরবে, কিন্তু কাশ্মীরি আপেলের স্বাদ আমরা কোনোদিন পাবো না, কোনোদিনও না। এরপর আমিও দেখবো কার টাকায় কিভাবে এই সংসারকে চলে। আমরা তোমাকে শেষবারের মতন বলে দিচ্ছি, 5 মিনিটের মধ্যে আমার খাওয়া দাওয়া থাকার ব্যবস্থা না করলে আমি রোজ কটা গায়ে মুখে লাথি মেরে আমি তোমাকে নিয়ে শহরে চলে যাব। যেমন ডুমুরের যেমন ফুল হয় না, সাপের যেমন পা হয় না, তেমনি ছোট লোক চাষারা কখনো মানুষ মানুষ হয় না, মানুষ হয় না, মানুষ হয় না। ঠিক আছে, আজ তোমার রাস্তাঘাটে এরা থানায় মিলে আমাকে অপমান করে গেল। সত্যি তাই বলছি। এরপর তোমাদের সঙ্গে সম্পর্ক রাখা আমার পক্ষে কোনো মতেই সম্ভব নয়। কারণ এই তোমার আর মায়ের থেকে বউটা আমার অনেক অনেক আগে। আমার ভাই দুর্যোধন নয়, আমার দুর্য হারিয়ে গেছে আধুনিক বিদ্যার অন্ধকারে। তাই তো আমি বিশ্বাস করি না আমার দুর্যোধন এতখানি বদলে যেতে পারে না। এই যে আমার নারী ছেড়ে ধন, ও যে আমার নারী ছেড়ে ধন। ওগো দয়াময়, আমি কোনোদিন তোমার কাছে কিচ্ছু চাইনি। তুমি যে আমাকে অনেক কষ্ট দিয়েছ, অনেক দুঃখ দিয়েছ, সব আমি মুখ বুজে সহ্য করেছি। শুধু শুধু আমার কাছে আমাদের বুকের পাখি আজ উড়ে গেছে, ও পাখি তো আর ফিরবে না। সর্বস্ব করিয়ে নিজের জীবন্ত যে ভাইকে আমি মানুষের মতো মানুষ করেছিলাম, সেই শিক্ষিত ভাইয়ের কাছে পেলাম আমি আগে ও ভগবান। তাই বলে আমি ভাইকে অভিশাপ দেব না। আমার মুখের সাথে চোখের জল লুকিয়ে আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করব, তোরা শুধু লুকিয়ে যাবে ভাই, তোরা শুধু মনের আমাকে না করে বাবাকে দিয়ে কর। শুধু জানতে হবে, শুধু লেখাপড়া কর। মানুষের মতো মানুষও বললে যা চলবে না। এই কলেজ পড়ুয়া স্টুডেন্টদের সমস্যার কথাটা বাবা দেয়, রীতিমতো জানতে হবে। তুই কি এমন সমস্যা করি তুই কলেজে তুই কি জানিস কলেজের কতদিনের মাইনে হয়? কলেজে যাওয়াটা কত ভালো হচ্ছে। কলেজে
নিজের বন্ধুরা তাদের সামনে আমি মাথা তুলে দাঁড়াবার সাহস পর্যন্ত পাচ্ছি না। একটা কথা মনে এসেছে দাদা, অপরাধ থেকে যারা চাহিদা সৃষ্টি করে তারা চিরকাল শুধু হীনমর্যাদায় ভোগে। চাহিদা কিন্তু তাদের কোনোদিনও ভেঙে যায়। জানিস একটা শিশুর মুখে হাসিটা দেখার জন্য বাবা হ্যাঁ, এই নাটকের দৃশ্যে তার উপযুক্ত সন্তান জন্মদাতার বিরাটে প্রশ্ন করবে যে কেন তার জন্ম দেওয়া হয়েছিল। কি বলছে আমার ঘরে বসে খাবে বলে? বাবা মা আজ সন্তানের কাছে বোঝা, একজন বাবা মা অধিক সন্তানের বহন করতে পারে, কিন্তু একজন বাবা একজন মায়ের ভার সন্তান বহন করতে পারে না। বাবা ঠাম্মু কলেজ ছেড়ে দিয়েছে বাবা। তুমি কি কলেজে মায়ের চাকরি করে দিয়েছে? এই তো কয়েকদিন আগে কলেজে বলে ও আমার কাছ থেকে অনেকগুলো টাকা নিয়ে গেল। সব টাকা সব ফুরিয়ে গেছে। অত পয়সা তো আমি দিতে পারবো না। থামো, ফুরিয়ে গেছে, ফুরিয়ে গেছে। থামো। ছাত্রের কর্তব্য অন্য কিছু যুগ পাল্টে গেছে বাবা। যুগ পাল্টে গেলেও কোথায় না থামো। যুগ পাল্টে গেলেও কিন্তু শিক্ষা বদলায় না সম্ভব। পড়াশোনাটা যেমন করে করতে হবে, কারণ শিক্ষিত না হলে তুমি চিরকালটা অন্ধকারই করে থাকবি। আর আরো কিছু দেখতে পাবি না, শিক্ষা যার মধ্যে নেই, চেতনাও তো তার মধ্যে নেই। আর চেতনা তার মধ্যে না থাকে, সে যে শোষণের বিরুদ্ধে রুখে দাঁড়াবার ভাষাও তার থাকে না রে বাবা। বাবা ভুল ভুল তার কাছে পয়সা নেই, সম্ভব আর সোজা হয়ে তার আমার ক্ষমতা করবে। তাই আমি চললাম পয়সা ইনকাম করতে। সম্ভব ওই দুঃশাসন দপ্তরের বাড়িতে দুঃশাসন দপ্তর দ্রৌপদী মা যাচ্ছে, ওটা রাস্তাতে যাচ্ছে, কারণ তার রোজগার থাকবে না। বাবা জানিস রে মা দ্রৌপদী, পাখি ছানা যখন বড় হয়, নিজে খেতে শেখে, উঠতে শেখে, তার ডানা গজায়, তখন তো সে আর ঘরে থাকে না, তখন সে উড়ে যায়। আর উড়ে যায় ওই অসীম আকাশের দিকে দেওয়া। দুঃশাসন দত্ত যে তোমার চিরসত্য বাবা। কিন্তু আজ যে আমার সন্তানের পরমিত্র মা, হ্যাঁ, হরে কৃষ্ণ না হলে মৃত্যুর খবর কেউ রাখে না মাস্টার, তাই হরে কৃষ্ণ বলে চলে ভগবানের অশেষ করুণায় নামের বলতে আছি। দাদা যা করোনা ধরেছিল, তুমি ভ্যাকসিন নাওনি? নিয়েছি, ভেবেছিলাম বেকার পাবো না। কিন্তু দেখা হয়ে গেছে এই তো। হ্যাঁ, কতটা কতটা চেনা চেনা লাগছে। আচ্ছা দেখছি দোকান নিয়ে আসবো না রে, ওই সব মেয়ে দেখলে মালিকটা কে? আমার ছেলে গো ছেলে, আমার 10টা নয় 5টা নয়, আমার একমাত্র ছেলে। নাম কি জানো? সিদ্ধ। আমার লোকের সামনে ভুল হয়ে গেছে, মানে আর বলবো না। আজকে দিদাম তারপর আরে বাবার নাম আমি বেঁচে থাকতে ঈশ্বর তুলি 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 বাবা, আমার ভুল হয়ে গেছে।
কি মনে করে আমার বাড়িতে আগমন? শালা, যদি বউ বাড়িতে বউ ছেলেও আছে, কি করে বলবো ভাই? আগে বলেই দি যদি লটারি লেগে যায়, তোমাকে কন্যাদায় থেকে উদ্ধার করতে মাস্টার। দেখি তোমার ওই মানি না হরে কৃষ্ণ, চিন্তা কোনো দুধের ভালো। যদি যদি আমাকে আমাকে বিয়ে করতে রাজি, তাই তো? যান, বেরিয়ে যান বলছি, এখন এই মুহূর্তে এখান থেকে বেরিয়ে যান। কে করবা? বাবা বলেছে ওই যে মেয়েকে সামনে দেখবি, পায়ে তুলো, যদি সন্তানকে বিয়ে করতে রাজি হয়। সবাই যদি বজায় থাকতে চান, বজায় রাখতে চান, তাহলে এই মুহূর্তে এখান থেকে বেরিয়ে যান, নইলে বাবা অপমান না করলে তো তোমার জ্ঞান ফিরবে না তখনই কাশ্মত। কারণ পয়সার জোরে আজ তোমরা দিনকে রাত মনে করো না, আকাশ কুসুম স্বপ্নও দেখো না, কারণ ওই স্বপ্ন তোমাদের কোনদিন স্বপ্ন হবে না। পুরো ভাত ঘাটের দিকে পা বাড়িয়ে অপরের ক্ষতি করার বাসনা এখন মন থেকে গেল না দেখছি। ঠিক আছে, আমারও নাম সুকুনি মাস্টার, তুমি ওই মেয়ের বিয়ে কি করে দাও তা আমি দেখবো। পারি পড়ার তো কিছু মনে না, একটু ভাগ্য থেকে কথা বল। আমার নাম চলে আসছে, চলে আর তুমিও একটা কথা শুনে যাও শকুনি শাসন, ওই শকুনের কথা কোনদিন বড় বলে না। ছি 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 ছি, আমার ভাবতেও লজ্জা করছে বাবা। প্রত্যেক শ্রেণীর মতো গুরুজনদের ব্যক্তিরা আজ কোথায় নেমেছে? আমরা কোন জায়গায় কোন জগতে বাস করছি বাবা? ঘোর কলিযুগে মা, আজ যে আমরা ঘোর কলিযুগে বাস করছি। গীতায় শ্রীকৃষ্ণ ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, পাপে পরিপূর্ণ হবে এই ধরাধাম, আর এটাই তার চরম মুহূর্ত রে মা। হ্যাঁ হ্যাঁ, এটাই সেই চরম মুহূর্ত। এই সব ভীমাবস্থান চরম নোটিশ দিয়েছে, মাধ্যমিকে সব সারা ছাত্রকে পাস করাতে হবে। কেন? ভাবতে চাও? হ্যাঁ হ্যাঁ, হুকুম আছে, সামনে ভোট, পাস না করাতে পারলে দেশের শিক্ষিত বেকার বাড়বে না, আর চাকরি হবে নেতাদের নেতা হয়ে কই সালা কাটবে না। আমি কিছুতেই শুনবো না ওই দর্শক সুশাসনের কথা, আমি কিছুতেই মানব না। আমি একজন শিক্ষক, আমি শিক্ষার কথা কিছুতেই মানি না। ছাত্র তৈরি করাই আমার একমাত্র কাজ, তাই তাই আইনের নেতাদের শিক্ষাটাকে আমি ছাত্রের হাতে কিছুতেই বিক্রি করতে পারবো না, কিছুতেই না।